সকাল, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, কত কিছু বলে দিলাম বন্ধুরা। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে নতুন বছরের শুরু করে দিয়েছি। আজ হচ্ছে 1 জানুয়ারি 2026। তোমাদেরকে সাথে নিয়ে আবারও এই বছরের পথ চলা শুরু করে দিলাম। এখন বাজে সকাল 6টা, আর এই বছর যেহেতু 1 জানুয়ারি বৃহস্পতিবার পড়েছে, খুব ভালো দিনে পড়েছে। তো সেই কারণে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে আগে দৌড়ে জলমারলির কাজটা ছেড়ে নিলাম। এরপর চলে এলাম তুলসী মন্দিরে মা তুলসীকে 1 ঘটি জল দিতে। আর জল দিতে দিতে মনে মনে একটাই প্রার্থনা করলাম, মাগো গত বছর যে জিনিসগুলো পাইনি, যে আশাগুলো পূর্ণ হয়নি, সেগুলো সব যেন সুদে আসলে এবছর আমি পেয়ে যাই, সমস্ত মনের আশা পূর্ণ হয়। শুধু আমার না, আমার পরিবার, আমার বন্ধুরা, সবার জন্য মঙ্গল কামনাটা করে নিলাম সকাল সকাল। তারপর আবার কি, বাসি কাজে লেগে পড়লাম। ওই তো, মানে সারা বছরটা আমরা যে কাজগুলো নিয়ে থাকবো, যেভাবে থাকবো, সেইভাবেই কিন্তু বছরের প্রথম দিনটাও কাটাই। ছোটবেলা থেকেই শুনে এসেছি বছরের প্রথম দিনটা যেভাবে কাটাবো সারা বছর নাকি সেইভাবেই কাটে। ছোটবেলায় তো বছরের প্রথম দিনটা খুব আনন্দ করে কাটাতাম, নতুন জামা পরা, পিকনিক করা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করা। তো যাই হোক, সত্যি কথা বলতে ছোটবেলার কিন্তু বছরগুলো বেশ ভালোই যেত। এখনো কিন্তু মন্দ যায় না, কি বলো বন্ধুরা? তো বন্ধুরা চলো, এরপর আমি বাকি কাজগুলো সেরে নিই। মাঝখানে কিন্তু আরো দুটো কাজ হয়ে গেছে, যেমন ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর ফুল বেলপাতা তোলা হয়ে গেছে। বেলপাতা পারলাম তো, অনেক বড় একটা ডাল চলে এলো আর কি আঁকশিতে। তো সেই পাতাগুলো কয়েকটা নিয়ে নিয়েছি আর কয়েকটা এখানে রাখলাম, শিশিরে যদি থাকে পাতাগুলো ভালো থাকবে। আর ছাড়িয়ে যদি রাখি না, তাহলে কিন্তু 3 পাতা বেলপাতাগুলো না খুলে খুলে যায়। তো সেই জন্য ওখানটাতে রেখে দিলাম। তারপর তুলসী মন্দির ধোয়ার পর এখন দেখো আমি উঠোনটাও ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু যখন আমি দুয়ার ঝাড় দিতে গেলাম, তখন মাছ দাদা ভাই বলছে, বৌদি আজকে হ্যাপি নিউ ইয়ার, কি মাছ লাগবে বলো, কত রকমের দেবো বলো। যেই না আমি বললাম আজকে বৃহস্পতিবার, সে বলছি, সে কি বৌদি, এই বছর নিউ ইয়ারের দিনটা তুমি নিরামিষ ছাড়বে? এটা আবার কেমন কথা, 1 জানুয়ারি বলে কথা, তা আবার নিরামিষ? কিন্তু বন্ধুরা, নিরামিষ এমন এমন রান্না বান্না আছে যেগুলো কিন্তু মাছ মাংসকেও হার মানায়। আর সত্যি কথা বলতে কি জানো তো, আজকে সেরকমই কিছু প্ল্যান করে রেখেছি। এত সুন্দর সুন্দর নিরামিষ রান্না বানাবো আজকে, যে মাছ মাংস বুবলার বাবা আর খেতেই চাইবে না। তাছাড়া কি বলতো, আজকে যেহেতু বৃহস্পতিবার, পৌষ মাসের বৃহস্পতিবার, প্রথম বছরের প্রথম দিন, সেই দিনটা কি করে আর আমিষ করি বলো? এমনি আমরা নর্মাল ডেতে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাই। তো সেই জন্যই। আর মা লক্ষ্মীর আশীর্বাদে সেই সমস্ত স্বপ্নগুলো আমার পূরণ হয়েছে, যেগুলো কখনো আমি স্বপ্নেও কল্পনা করিনি। তাই মা লক্ষ্মীর জন্য এটুকু করব না, তাই আবার হয় বলো? যার মানে আশীর্বাদে দুবেলা দুমুঠো খাচ্ছি, পড়ছি, সমস্ত কিছুই পাচ্ছি, কোনো কিছু ত্রুটি নেই আমার জীবনে, সেটা তোমরা আশা করি ভিডিও দেখে বুঝতেও পারো। তাছাড়া এগুলো তো আর বলার কথা নয়, শুধু এটুকুই বলবো যে আমাকে আশীর্বাদ করো, আরো অনেক মনের আশা আছে, সেগুলো যেন আমি পূর্ণ করতে পারি। তো যাই হোক, দেখো এখন ঘরগুলো কিন্তু মোছা হয়ে গেল। আজ কিন্তু ওপরের ঘরগুলো সমস্ত ঝাড় দিয়েছি, ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভেবেছিলাম ওপরের ঘরটাও মুছবো, তারপর ভাবলাম না, ওপর নিচ মিলে এতগুলো ঘর, এত বড় বাড়ি যদি আমি পরিষ্কার করতে যাই, তাহলে কখন পুজো করব, কখন রান্না বান্না করব, অনেক লেট হয়ে যাবে। সেই জন্য ওপরের ঘরগুলো শুধু ঝাড় দিয়ে দিলাম। আর নিচের ঘরগুলো যেহেতু প্রত্যেক দিন ব্যবহার করা হয়, তো সে যতই কাজ থাক, যতই তাড়াহুড়ো থাক, নিচের ঘর কিন্তু প্রত্যেকটা ঘর প্রতিদিনই মোছা হয়। তো সমস্ত ঘরের কাজ হয়ে গেছে, তারপর কিন্তু আমি স্নান করে চলে এলাম। তবে এখন কিন্তু অনেকটাই বেলা, এখন বাজে হচ্ছে তোমার ওই 10:30 পৌনে 11টা মতো। কলের জলও চলে এসেছে।
টুকটাক জল আমার নেওয়াও হয়েছে আর কিছুগুলো বাকি রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই কয়েকটা কাচাকুচি ছিল তো সেগুলোই কেচে নিচ্ছি। আর মায়ের শাড়িটাও ওই ঘরে খোলা ছিল, তো আজ কাচবো কাল কাচবো করে কাচা হয়নি, তো সেটাও আজকে ধুয়ে মেলে দিলাম। তারপর দেখো এখানে চলে এলাম জল নিতে। তো ভাবলাম কলের জল যখন পড়ছে তখন পুজোর জলটা এখান থেকেই নিয়ে নেবো, নদীর জল এটা যেহেতু। তো আর তোমাদের তো বলেইছি যে বেশ গরম গরমও থাকে জলটা, তো সে কারণে ভালোও লাগে শীতকালের সময় এই টাইম কলের জলে কাজ করতে। তবে হ্যাঁ, টাইম কলের থেকেও কিন্তু আমাদের সাবমার্সেলে যে জলটা ওঠে বা কুয়োর জলটা, সেটা কিন্তু আরো বেশি গরম, জানো তো। তো দেখো বন্ধুরা, এখন আমি ঠাকুরের বাসন কোসন গুলো জল বুলিয়ে নিচ্ছি। এইগুলো একবার তোমার সকালবেলা ধুয়েছি, কিন্তু ধুয়ে শুকানোর পরেও পুজো করার আগে আর একবার ফ্রেশ জল দিয়ে আমি জল বুলিয়ে নিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘরটাও তো পাল্টাতে হবে, তো সেই জন্য ঘর টর সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। আর বুবলা এসেছে ফোনটা নিতে, ওর একটু পড়ার জন্য ফোনটা লাগবে। তো বললাম একটু রেকর্ডিং করে দে, তো বলছে মাম্মি তোমাকে ড্রোন শট করে দেবো। তো দেখেছো কিভাবে রেকর্ডিং করেছে, মানে ও মনে হচ্ছে যেন ড্রোনে এটা ক্যামেরাটা করা হয়েছে। ওর খুব নেশা, জানো তো, আমাকে প্রায় বলে মাম্মি একটা ড্রোন কেনো না, ড্রোন কেনো না। আমি বললাম দেখ, আমি মশলা বাটবো, তরকারি কাটবো, ঘর ঝাড় দেবো, না আমি ড্রোনটাকে কন্ট্রোল করব বল, ওটা আমার জন্য নয়। তো যাই হোক, দেখো এখন আমি সূর্যদেবকে জল ঢেলে নিচ্ছি। তো একটু আতপ চাল, একটু হলুদ আর কয়েকটা লাল ফুল বা হলুদ ফুল দিয়েই কিন্তু আমি সূর্যদেবকে অর্ঘ্য দিই। আমাকে গোলাপ ফুল তুলতে নেই, তোমাকে তুলতে হয় গোলাপ ফুল। এটা স্কোয়ার না দেখতে গোলাপ ফুলটা? কেন এমনি, কেন স্কোয়ার কেন? যেহেতু আমি বুবলাকে একদম ফুলে হাত দিতে দিই না, তোমরা তো জানো ওর একটু ভাঙা ছেঁড়া এইসবের খুব নেশা আছে। তো সেই কারণের জন্য না ও ফুলগুলো তুলে সঙ্গে সঙ্গে নষ্ট করে দেয়। এত বড় ছেলে কিন্তু ফুল তোলার পরে সঙ্গে সঙ্গে ওটাকে ছিঁড়ে খুঁড়ে এদিক ওদিক ফেলে দেয়। তাই আমি একদম গাছে হাত দিতে দিই না। ছোটবেলা থেকে কিন্তু আমি বুবলাকে এটা শিখিয়েছি, গাছের ফুল তোলা আমি একদম পছন্দ করি না। আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকে না ছোটবেলা থেকে এটা শেখানো উচিত, যে গাছের ফুল গাছেই ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, মাঞ্চুরিয়ান নে বেশি, হ্যাঁ একদম ফাইন। আর করিস না এর থেকে বেশি। ওটা আর একটা জায়গা নেই নি, ওটাতে ঢেলে ঢেলে রাখবি। তো বুবলা এখন এইসব ইয়েগুলো কাটাকাটি করে দিচ্ছে, চলো আমি পুজো করে নিই, অনেক দেরি হয়ে গেল আজকে। তো মা লক্ষ্মীর ঘট বসিয়ে দিয়েছি, তারপর একটু গোপুসোনাকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। নর্মাল দিনে কিন্তু গোপুসোনাকে আমি বেসিনে ওই যে গরম গরম সাবমার্সেলে জল পড়ে তাতেই স্নান করাই। আজকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার, সেই জন্য একটা নতুন জামাও পরিয়ে দিয়েছি আর সেন্টও দিয়ে দিয়েছি। এরপর দেখো মা লক্ষ্মীর ঘটে আমি সিঁদুর আর চন্দনের তিলক দিয়ে তারপর পুজো করে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে মা লক্ষ্মীর ঘট পাতি, তোমরা কেমন করে পাতো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা পুরোপুরি পাক্কা একদম 12টা বাজছে, আমার এই জাস্ট পুজো হলো। তো এতটা আজকে বৃহস্পতিবার বলে দেরি হলো, নাহলে আজকে যেভাবে সকাল সকাল স্নানটা করেছিলাম সকাল সকাল পুজোটাও হতো। আর এই দেখো সব চলে এসছে, 12টা বেজে গেছে, তো সেই জন্য কিন্তু এখনও পর্যন্ত আমার রান্নার কিচ্ছু হয়নি, শুধুমাত্র বুবলা আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে। তো এই দেখো মাঞ্চুরিয়ান হবে, তো সেই কারণের জন্য বাঁধাকপিটা ফাইন চপড করেছে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য গাজর বিনসগুলো কেটে দিচ্ছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কি কথা বলে হ্যাপি নিউ ইয়ার, যতবার বলবো ততবার। চলো আর একদম না, এবার রান্না বসিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। বড় ক্লাস 10th। ওহো
ললিতাজি, একটু লম্বা করে নে। কলিতাজি। তো বন্ধুরা চলো এরপর কিন্তু তাড়াহুড়ো করে বসাতে হবে। আজকে মিক্স ভেজ ফ্রাইড রাইস করব একদম সুন্দর করে। ভেবেছিলাম বিরিয়ানি করব, কিন্তু মিঠা আতর তো গোলাপ জল এগুলো তো দিতেই হয় বিরিয়ানিতে। তো সেই কারণে আর বিরিয়ানিটা ক্যান্সেল করে দিলাম। বুবলা বাবা বলছে এই ভোজ টোজ খাওয়া হলো আর ওই ফ্লেভারটা আমার আর চাই না এখন। তো তাই ভাবলাম আজকে নতুন কিছু ট্রাই করা যাক। যাই হোক, রান্নাটা আমি গাওয়া ঘিয়ে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু গাওয়া ঘিয়ে এর স্বাদটাও ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর হয়। গাওয়া ঘিয়ের মধ্যে বেশ কয়েকটা গোটা গরম মশলা দিয়েছিলাম, মানে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপর কাজুগুলো ফ্রাই করে, তারপর ভেজিটেবলস গুলো, সয়াবিন গুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর বাসমতি রাইসটা দিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। এরপর কিশমিশ দিয়ে, তারপর স্বাদ মতো নুন দিয়েছিলাম আর অল্প সামান্য নুনটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টি দিয়েছিলাম। এটা খুব মিষ্টি ভালো লাগবে না, আবার একদম যদি মিষ্টি না দাও তাহলেও একটু নুনচোড়া নুনচোড়া লাগে। তাই মাত্র এতটা, মানে 500 মতন চাল রয়েছে, তার মধ্যে আমি মাত্র 2 চামচ মতো চিনি দিয়েছিলাম। তারপর দেখো সামান্য একদম 2 ফোঁটা দিচ্ছি মিঠা আতর, আর অন্য কোনো ফ্লেভার এতে যাবে না। যাই হোক, ভাতটা হয়ে যাক। আর হ্যাঁ, জলটা কিন্তু আমি মাপ করে দিয়েছিলাম, ওটা ফ্যান ঝরাতে হবে না। এরপর আমি পনিরটা করব। তো তোমাদের সঙ্গে তো মিনি ব্লগে এই মিক্স ফ্রাইড রাইস আর এই কাজু পনিরের রেসিপিটা দিয়ে দিয়েছিলাম। তোমরা কে কে দেখেছো? যারা দেখোনি তারা ঝটপট করে দেখে নিও। এই কাজু পনিরটা খেতে যে কি সফট হয়েছিল বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। কাজু, কিশমিশ, পোস্ত, কাঁচা লঙ্কার গন্ধতে আর স্বাদে পনিরটা মানে সেই হয়েছিল, বুঝলে? তো চলো এখন মাঞ্চুরিয়ানটা বানানো যাক। তো দেখো বাঁধাকপিগুলো একদম ফাইন চপ করে নিয়েছি, তারপর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর এই যে আটা, মানে নর্মাল যে আটাতে রুটি করে আমরা খাই লাল আটা, সেই আটা দিয়ে মেখে নিচ্ছি। আটার পরিমাণটা তোমাদের বাঁধাকপি অনুযায়ী লাগবে। এই যে যেমন ভাবে একটা মন্ড তৈরি করেছি সেরকম ভাবে মাখতে হবে। তারপর একটা বড় সাইজের ক্যাপসিকাম কেটে নিচ্ছি। প্রথমে ভাবলাম কি অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব, তারপর ভাবলাম না, এই অর্ধেকটা দিয়ে যদি অর্ধেকটা আমি ফ্রিজে ঢুকাই তাহলে এটা লাল, নীল, হলুদ, সবুজ ভিজে হবে, লাস্টে ডাস্টবিনে যাবে। তার চাইতে বরং পুরোটাই দিয়ে দিই, কারণ এই মাঞ্চুরিয়ানে তো অন্য কিছু মশলা যায় না। অনেকক্ষণ কথা হয়নি তোমাদের সাথে, 1:05 হয়ে গেল, বুবলা বাবা এখনো আসেনি, চলে এসছে। নাম করতে করতে হাজির। সে একটা কি আছে বলবো আজকে 1 জানুয়ারির দিনে? হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, शैतान का नाम लेके शैतान हाजिर। ना ना ना, भगवान के नाम लिया और भगवान हाजिर। চলো মাঞ্চুরিয়ানটা করে নিলে আমার রান্না কমপ্লিট। पति परमेश्वर से जन पति भगवान का रूप। তো বন্ধুরা, এই একটি নিরামিষ রেসিপি কি যে ভালো লাগে, ফ্রাইড রাইস বলো, পোলাও বলো বা শুকনো রুটি বলো, সবেতেই এত ভালো যায় বাঁধাকপির এই মাঞ্চুরিয়ানটা যে কি বলবো। তো দেখো এখন আমি কিন্তু বড়াগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি তেলও কিন্তু এতে লাগে না, মশলা তো কিছুই থাকে না, যেটুকু আমি এই বড়াগুলোর মধ্যে অ্যাড করেছি মশলা বলতে ওইটুকুই। রান্নাটাতে কিন্তু শুধু মানে সস আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এইগুলো দিয়েই হয়ে যাবে, আর কোনো মশলাই লাগবে না। তো বন্ধুরা মাঞ্চুরিয়ানগুলো ভাজা হতে একটু সময় লাগে, 1 লোড তুললাম আর 1 লোড দিয়ে এখন ভাজছি। মাঞ্চুরিয়ানটা খেতে খুব সফট হবে, মানে সফট হয় কেন জানো তো, আটা দিলে পরে। যদি ময়দা টয়দা দাও তাহলে কিন্তু এতটা সফট হবে না, যতটা নর্মাল আমরা যে লাল আটা রুটি খাই সেই আটাটা দিলে পরে। তো দেখো বুবলা এতক্ষণে খেলতে লাগলো। মাঞ্চুরিয়ান গুলো ভাজা হয়ে গেছে, তারপর তেলের উপর দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করেছিলাম, তারপর নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু ভাজতে হবে, একদম যখন ক্যাপসিকাম সেদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু সস। তো দেখো চিলি সস দিয়ে দিলাম, টমেটো সস দিলাম, টমেটো সসটা একটু বেশি পরিমাণে লাগে। তারপর দিয়ে দিলাম সয়া সস। এরপর একটু ভালো করে ভাজা ভাজা করলাম, তারপর ঝালের জন্য আমি একটু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। যদিও চিলি সস কাঁচা লঙ্কা দেওয়া আছে, কিন্তু টমেটো সসটা যেহেতু বেশি পরিমাণে দেওয়া হয় সেই জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব তো এতে চলেই আসে। আর একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক এর স্বাদটা কিন্তু হয়। অন্য করে আমি সুগার অ্যাড করিনি, কিন্তু টমেটো সসের যেটুকু মিষ্টি আর কি সেটুকু দিয়েই এটা দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, এই রান্নাটা তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও না, রোজ খেতে চাইবে, এত ভালো হয়েছিল। রান্না বান্না কমপ্লিট 12টা থেকে 12:15 থেকে 1:25 পর্যন্ত। এইটুকু সময়ের মধ্যে বুবলা অনেক হেল্প করে দিয়েছে। বুবলা ওগুলো বেটে দিল মিক্সিতে, তারপর সবজিগুলো কেটে দিয়েছি, যদি সবজি কেটে রান্না করতে হতো তাহলে হয়েছিল আজকে।
তো চলো আবার সবাইকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। এবার খাওয়ান দাওয়ান হোক, তারপর সন্ধ্যেবেলাকার ব্যবস্থা সন্ধ্যেবেলায়। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, যা চান করগা, তারপর খাওয়া দাওয়া হবে। ভেজ মিক্স ফ্রাইড রাইস, তারপর তোমার হচ্ছে মাঞ্চুরিয়ান, কাজু পনির আর দই। এটাই ছিল আমার নিউ ইয়ারের স্পেশাল নিরামিষ লাঞ্চ মেনু। ভেবেছিলাম রায়তা করব, কিন্তু শশা ছিল না, তো তার জন্য দইটাই চালিয়ে দিলাম আজকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়া দাওয়ার পর বাসন ধোয়ার পালা থাকে, বুঝতেই পারছো। বাসন ধোয়ার পর একটু শুয়েছিলাম, একটু শোয়ার পর অন্নপ্রাশনের ভিডিওটা দেখছি, ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে। জানি না কি সমস্যা হলো। আমি তো একদম নর্মালি যেভাবে আমার সারাদিন কেটেছিল সেই রকমই দিয়েছিলাম, কিচ্ছু এদিক ওদিক দিইনি। তবে এক জায়গায় একটু কনফিউশন ছিল, বাচ্চাটাকে স্নান করানো হচ্ছিল, ওইখানে বাচ্চাটা আমাদের নাম পকু ছিল। লাও, আবার এটা বললাম বলে এটা তো আবার না কপিরাইট আছে, যাই হোক। তো ওই জায়গাটা কাট করে আর করে কোনো রকমে আবার আপলোড করলাম। তো এখন জানি না, এখন আমি এডিট করে মানে আপলোড হতে দিয়ে এলাম। এবার কি হবে জানি না। তবে তোমরা দেখেছো তো, তোমরা বলে দাও যে কি হয়েছে, মানে ভিডিওটা দেখতে পেয়েছো না আবার ব্যান করে দিয়েছে। খুব রেস্ট্রিকশন ইউটিউবে ভিডিও আপলোড করা, বুঝলে বন্ধুরা। তো যাই হোক, নিউ ইয়ারের দিনটা ভালোই কাটলো। হ্যাঁ দিচ্ছি দাদা। আর রাত্রেবেলা তো এই যে মিক্স ভেজ ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান, পনির সমস্ত কিছু রয়েছে। শুধু গরম গরম রুটি করব, শুকনো রুটি। বলেছিল বুলো বাবা, বলেছিল কচুরি করতে, কিন্তু কচুরি আর করবো না। শুকনো রুটি দিয়ে মাঞ্চুরিয়ান খেতে খুব ভালো লাগে, সেই জন্য শুকনো রুটি করবো। ওই 2টো করে রুটি, একটু করে ফ্রাইড রাইস, এইভাবে খাওয়া হয়ে যাবে। আর এখন বেড়েছি হচ্ছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো বন্ধুরা, পৌষ মাস বলে কথা, হলুদ মুড়ি, সাথে ছোলা, বাদাম, কুসুম বীজ, আর রয়েছে নিরামিষ ঝাল ঝাল গরম গরম চপ। এই চপটা যা ভালো বানায় না, আমাদের গ্রামেরই একজন বানায়, তো খুব ভালো বানায়। আর একদম দুধ চা করব, এটা বিকেলে করেছিলাম। এটাই হচ্ছে আমার আজকের সন্ধ্যাবেলার স্ন্যাক। আগামী বছর আমরা মানে আগামী বছর হয়ে গেল, দেখো 2025-এ যে স্বপ্নগুলো পূরণ করতে পারিনি, 2026-এ সেই স্বপ্নগুলো সব পূরণ করব, এই আশা নিয়ে 2026টা শুরু করি পথ চলা। তোমরাও সঙ্গে থাকো সারা বছর, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভগবানের কাছে প্রার্থনা করি আমারও স্বপ্ন পূরণ হোক, আমার বন্ধুদেরও স্বপ্ন পূরণ হোক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল থেকে আবার শুরু হবে নতুন নতুন ভিডিও। টাটা।